হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ ডিসকাস করব একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে, যেটি অলরেডি প্রকাশিত হয়েছে। এইমস নটসেট 9 ফেজ যে নার্সিং অফিসারের রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, কারা আবেদন করতে পারবে, সমগ্র তথ্যটা তোমাদের সাথে ওয়ান বাই ওয়ান শেয়ার করব। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে। অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করছি। অফিসিয়াল নোটিফিকেশানস তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভ্যাকেন্সি অফ নটসেট 9, নটসেট 9-এর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা এইমসে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এইমস ভাটিন্ডা, এইমস ভোপাল, এইমস ভুবনেশ্বর, এইমস দেওঘর, এইমস এক্ষেত্রে গুয়াহাটি, কল্যাণী, সমস্ত জায়গাতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কারা আবেদন করতে পারবে, প্রথমে এই ভ্যাকেন্সি লিস্টটি আমি তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে ডাউনলোড করবে সেটাও জানাবো। এটা ইউআর ক্যাটাগরির জন্য ইউআর, ওবিসি এনসিএলের ক্ষেত্রে এটা, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এই লিস্টটি, এসটির ক্ষেত্রে এটি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটি। এবার কারা আবেদন করতে পারবে সব থেকে বড় বিষয়, এবং স্যালারি তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রিক্রুটমেন্ট, তাই স্যালারি কিন্তু যথেষ্টই বেশি। কারা আবেদন করতে পারছো, সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করব যে ভ্যাকেন্সি কত রয়েছে, এবং এইমস ছাড়াও এক্ষেত্রে ইএসআইসি নিউ দিল্লিতেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। লাস্টের দিকে যেটি দেখতে পাবে এখানে, এটা ইএসআইসি নিউ দিল্লি। অর্থাৎ অল টোটাল ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, তোমাদের সাথে শেয়ার করছি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি 1422টি। এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি 1412টি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 1412টি ভ্যাকেন্সি অনলি ফর ইউআর ক্যাটাগরি, এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এরপর ওবিসি এনসিএল, এটা কিন্তু সব জায়গাতে, অর্থাৎ এটা অল টোটাল অল ইন্ডিয়ার ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা। ওবিসি এনসিএলের ক্ষেত্রে ভ্যাকেন্সি 984টি। ওবিসি এনসিএলের ক্ষেত্রে 984টি কিন্তু ভ্যাকেন্সি। এর পাশাপাশি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি 522টি কিন্তু ভ্যাকেন্সি। এসটির ক্ষেত্রে রয়েছে, 239টি, অল ইন্ডিয়া ব্যাপী এটা। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে, 343টি। এই ভ্যাকেন্সি লিস্টটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করোনি তাদের জন্য বলবো কিভাবে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশন প্রত্যেকে ফলো করো, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে জয়েন করো। এর পাশাপাশি এই লিস্টটি ফেসবুক পেজ, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, এডু নার্সিং তন্ময় স্যার যে ফেসবুক পেজ রয়েছে, সেখানেও দিয়ে দেওয়া হবে, সেখান থেকেও তোমরা কিন্তু এই লিস্টটি ডাউনলোড করতে পারবে। তাই প্রত্যেকে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো। অল টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে তাহলে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের পাশাপাশি পিডাব্লিউডি এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে 343টি। অল টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে, অল টোটাল ভ্যাকেন্সি তোমাদের সাথে শেয়ার করছি। অল টোটাল ভ্যাকেন্সি 3500-র কাছাকাছি হচ্ছে অল টোটাল ভ্যাকেন্সি। অল টোটাল ভ্যাকেন্সি 3500-র কাছাকাছি, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি যেটা 3500, এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। কারা আবেদন করতে পারবে, জিএনএম বিএসসি কারা আবেদন করতে পারবে, সব থেকে বড় বিষয়। অ্যাপ্লিকেশন প্রসেস কবে শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হচ্ছে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে জানাবো 22শে জুলাই থেকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হচ্ছে। 22শে জুলাই থেকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হচ্ছে।
লাস্ট ডেট 11ই আগস্ট, লাস্ট ডেট 11ই আগস্ট লাস্ট ডেট। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। যারা আবেদন করবে তাদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 22শে জুলাই, রেজিস্ট্রেশন লাস্ট ডেট 11ই আগস্ট, ফি পেমেন্ট করার লাস্ট ডেট 11ই আগস্ট, এক্সাম সিটি এটা নোটিফাই লেটার, পরবর্তী ক্ষেত্রে জানানো হবে প্রি এক্সাম ডেট, প্রি এক্সাম অর্থাৎ প্রিলিমিনারি এক্সামের ডেট এটা জানানো হচ্ছে এক্ষেত্রে 14ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর প্রি এক্সাম ডেট। মেইন এক্সামের ডেট 27শে সেপ্টেম্বর। এজ লিমিট যেটা করা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত, 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত হচ্ছে এজ লিমিট। এর পাশাপাশি জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ফিস রাখা হয়েছে 3000 টাকা। এসসি এসটি যারা রয়েছে, এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 2400 টাকা। পিএইচের ক্ষেত্রে কোনো ফিস রাখা হয়নি এবং এক্ষেত্রে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে। এর পাশাপাশি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু আগে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি 1412, ওবিসির ক্ষেত্রে 984 পোস্ট রয়েছে, এসসির ক্ষেত্রে 512, এসটির ক্ষেত্রে 239, ইডাব্লিউএসের ক্ষেত্রে 343টি। কারা আবেদন করতে পারবে? সবথেকে বড় বিষয় যে এটিতে কারা আবেদন করতে পারবে, যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছো, বিএসসি অনার্স, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিলে থেকে যারা পাস করেছো তারাই আবেদন করতে পারবে। এর পাশাপাশি একটি জিএনএমদের ক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, এটা শুধুমাত্র জিএনএমদের ক্ষেত্রে, বিএসসিদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হচ্ছে না। বিএসসিদের ক্ষেত্রে, জিএনএমদের ক্ষেত্রে যারা জিএনএম কোয়ালিফাই বা পাস করেছো তাদের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন, মিনিমাম 50 বেডেড হসপিটাল, মিনিমাম 50 বেডেড হসপিটালে 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন। ফর্ম ফিল আপ অলরেডি তোমরা প্রত্যেকের জন্যই বললাম যে শুরু হয়ে গিয়েছে 22 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট রয়েছে। পে স্কেল যেহেতু এটা এইমসের আন্ডারে রিক্রুটমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, স্যালারি 60,000-এর প্লাস স্যালারি রয়েছে। তাও তোমাদের ডিটেলসটা আমি বলে দিচ্ছি, 9,300 থেকে 34,800 টাকা। এর পাশাপাশি যে তোমাদের গ্রেড পে 4,600 টাকা। সিলেকশন প্রসেস সিবিটি টেস্টের মাধ্যমে হবে, সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে কিন্তু হবে। অনলাইনে এক্সাম, প্রিলিমিনারি এক্সাম, পাশাপাশি মেইন এক্সাম। অলরেডি আমি ডেট দুটি, যেটা প্রিলিমিনারি এক্সামের ডেট রয়েছে সেটা তোমাদের জানালাম। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য তোমাদের এক্ষেত্রে এইমস https:/aimsexam.ac.in এখানে ভিজিট করতে হবে। তারপর এইমস নটসেট 9 ফেজ অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবে আবেদন করার জন্য। রেজিস্টার্ড উইথ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, এই দুটি যেন ভ্যালিড থাকে। রেজিস্ট্রেশন করতে হবে। ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম with personal and educational details, upload scan copy with your photograph and signature, তারপর পে করতে হবে যেটা ফিস বলা হয়েছে। লাস্টে ডাউনলোড করবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। প্রত্যেকে যেন এটি কমপ্লিট করার পর অবশ্যই যেন প্রিন্ট আউট নিয়ে নাও, প্রিন্ট আউট যেন অবশ্যই থাকে প্রত্যেকের কাছে, কারণ এটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যখন আবেদন করবে তখন বিষয়গুলি দেখে তারপর আবেদন করবে। আরেকটি বিষয় তোমাদের জানাচ্ছি যে প্রিলিমিনারি এক্সামের ডেট 14ই অর্থাৎ 14ই সেপ্টেম্বর, মেইন এক্সাম 27শে সেপ্টেম্বর। এই এক্সাম ক্র্যাক করার জন্য যেহেতু 3,500টি ভ্যাকেন্সি রয়েছে, হিউজ ভ্যাকেন্সি, এই এক্সাম ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বই এর তোমাদের প্রয়োজন রয়েছে। এই বইটি টার্গেট হাই হতে পারে, টার্গেট হাই 7th এডিশনস, পাশাপাশি পি আর যাদবের ভলিউম 1, 2 এই ধরনের বইগুলি পাওয়ার জন্য, অর্থাৎ
এইমস সংক্রান্ত, এইমস নট সেট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে ডেসক্রিপশন বক্স ফলো করো। গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, এর মধ্যে একটি বা দুটি তোমরা সরাসরি পারচেস করতে পারো অনলাইনে ফ্লিপকার্ট থেকে, এবং প্রস্তুতির জন্য এই বইগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রচুর শেয়ার করো। এইমস নট সেট সংক্রান্ত আরও ডিটেলস ভিডিও আগামী দিনে আসবে। এটা প্রাথমিকভাবে তোমাদের জানালাম, যেহেতু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে, প্রাথমিকভাবে জানিয়ে তোমাদের এই ভিডিওটি দিলাম। প্রস্তুতির জন্য এবং স্ট্র্যাটেজির জন্য আরও অনেক ভিডিও আসবে আগামী দিনে, তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আরেকটি বিষয়, এখানে ডেসক্রিপশান বক্স প্রত্যেকে ফলো করো, এখানে কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, সেই বইগুলি তোমাদের প্রয়োজন আগামী দিনে নট সেট 9 যারা দেবে, যেমন টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1, 2, এছাড়া নট সেটের ওপর কিছু স্পেশালিস্ট বই এর লিঙ্ক দেওয়া হচ্ছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা নট সেট পাস করেছে তারা অলরেডি অনেকগুলি বই, এই বইগুলি তারা স্টাডি করতো। তোমাদের ক্ষেত্রেও এই বইগুলির লিঙ্ক আমি শেয়ার করে দেবো। ডেসক্রিপশান বক্স প্রত্যেককে বলবো ফলো করার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই জয়েন করো, যার লিঙ্ক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে তোমরা পেয়ে যাবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।